সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়ি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মিথিলা ডেইলি ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব আমার বাসায় প্রথম শুক্রবার, আজকে আমার নতুন বাসায়। হাজবেন্ডের জন্য হচ্ছে আমি পোলাও মানে বিরিয়ানি রান্না করবো আর কি। আমি কয়বার যে পোলাও বিরিয়ানি ভুল করি। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে জিরা বাটা একটু দিব। জিরা বাটাটা আমি যদি লাস্টের দিকে দিই, পরে দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিব, লাল মরিচের গুঁড়া যেটাকে বলে। তারপর হচ্ছে হলুদ দিব। আমার ধনিয়া নাই, একটা সমস্যা, নতুন বাসা তো অনেক কিছু নাই। লবণ দিব। তারপর টক দই বানিয়েছিলাম আমি, টক দই যেহেতু ছিল না, লেবু আর হচ্ছে দুধ দিয়ে টক দই করছি। টক দইটা সুন্দরভাবে মিক্সড করে হচ্ছে মশলাটা বানিয়ে নিব। একদম একটা সুন্দরভাবে একটা হচ্ছে গ্রেভি একটা মশলা হবে। তারপর হচ্ছে আমি আমার মুরগির মাংসটা দিয়ে দিব। আলু নাই আমার বাসায়, একদম নতুন বাসা, মানে কিচ্ছু বলার নাই আসলে, অনেক কিছুই নাই। রান্না করতেছি দুজনের সংসার। মাংসটা হয়ে যাওয়ার পরে সেই হচ্ছে ফ্রাই প্যানটায় আমি আবার হচ্ছে একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু অল্প, জাস্ট অল্প দিয়ে নিয়েছি। সুন্দরভাবে হচ্ছে আমি দিয়ে দিব। তারপর হচ্ছে আমি আবার পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা বেরেস্তা হিসাবে আমি অন্যভাবে ভেজেও রেখেছি, বেরেস্তা হিসাবে, যেটা পরে আর কি দিব। আর পোলার চালটা একদম হচ্ছে পানিটা ঝরার পরে একদম শুকনো অবস্থায় হচ্ছে আমি মিক্সড করব। আমার ওয়েদারটা এত সুন্দর, বাসার এত সুন্দর ওয়েদার, মানে এত ঠান্ডা, মানে ফ্যানও লাগে না। আমি এখনো বাড়ি দিচ্ছি ফ্যান অফ করে, এত পরিমাণ আমার বাসায় মানে বাতাস আর কি। আলহামদুলিল্লাহ, ওয়েদার খুব সুন্দর। যাই হোক, আমার আয়না মানে রান্না করে একটা সুন্দর মিরর আছে, আমার খুবই ভালো লাগে। এই তো পোলাও মোটামুটি ডান আর কি, আর সুন্দরভাবে ভাজা ডান আর কি। একদম যখন হচ্ছে পোলাওটা হচ্ছে, চালটা হচ্ছে একদম উঠে উঠে আসবে, একদম মনে হবে যে তুমি হয়ে গেছে, তখন হচ্ছে আমি দুধ দিয়ে দিব। একদম সুন্দরভাবে হচ্ছে দুধ গুলিয়ে রেখেছিলাম, দুধটা হচ্ছে দিব। আমি পোলাওটা মূলত পানি দেই না, দুধ দিয়ে রান্না করি। এটা পোলাও হয়ে গেছে। তারপর হচ্ছে আমি মাংসটা হচ্ছে সুন্দরভাবে মিক্স করব। এটা বেরেস্তার জন্য হচ্ছে পেঁয়াজটা ভাজতেছিলাম। এটা আমি মাংস মিক্স করে দিয়েছি, তারপর বেরেস্তাও দিয়ে দিয়েছি উপরে। সুন্দরভাবে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাসায় প্রথম উঠে শুক্রবার আমি বিরিয়ানি রান্না করেছি। এইখানে ইচ অ্যান্ড এভরি রান্না আমার নিজের হাতে করা, ঠিক আছে? রান্না কোনো হেল্প ছাড়া, কারো কোনো হেল্প ছাড়া আমি রান্না করতেছি, ঠিক আছে? কেউ নাই কিন্তু হেল্প করার। যদি আমার জামাই আমাকে বেগুন বড়া করে দিয়েছিল, বাই দ্য ওয়ে ভুলে গিয়েছিলাম বলতে, ও হচ্ছে বেগুন বড়াটা ভেজেছে আর কি। মাসাল্লাহ আমার জামাই আমাকে আসলে হেল্প করে আলহামদুলিল্লাহ। এই যে রান্না ডান। আমার দেবরও ছিল সেই দিন, আবার হচ্ছে আমার বাসায় মেহমান ছিল কিছু, 2-1 জন মেহমান ছিল আমার অনেক পুরনো। এই তো আজকে অল্প আয়োজনে ছিল, আবার রাতে বেলাও রান্না করতে হবে, যেহেতু আমার দেবর আছে। যে নতুন বাসা আসলে এটা থাকলে ওটা থাকে না, সেটা থাকে না, মানে কি একটা অবস্থা। তবু অল্পের মধ্যে আসলে করা, এখনো বাসাটা ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি, গোছানো হচ্ছে আর কি মোটামুটি ভাবে। এই যে আমার জামাই খেতে বসেছে। তোমার বলো? ভালো, ফিলিং গুড। আমি আমার পুরার জন্য তাই সত্যি। এই যে আমার দেবরজি, তো আজকে হচ্ছে আমার দেবর অনেক কষ্ট করছে আমার বাসা চেঞ্জে, আসলে খুব টানাটানি করছে। যাই হোক, তারপর হচ্ছে আমি জুস দিয়েছিলাম। সন্ধ্যার দিকে হচ্ছে রামেন করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, নাইট ডিউটি ছিল যেহেতু, সন্ধ্যায় 9:30 দিকে খেয়ে আবার চলে গিয়েছিল। আজকে এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।